আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আই হোপ সবার ভালো লাগবে। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী চিনি গুঁড়া পিঠার ভিডিও নিয়ে আসলাম। অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আমি আমাদের এখানে যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকেই করছেন তাদেরকে ধন্যবাদ। এই ভিডিওগুলো ছিল আমার ভাই যেদিন কাতার চলে যাবে তার আগের দিন রাতে আমরা সবাই মিলে পিঠা ভাজছিলাম, কারণ সে নিয়ে যাবে আর কিছু খাওয়ার জন্য। এখানে যে যার যার দায়িত্ব পালন করছিল, তো সবাই মিলে করছিলাম বলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। মা এখানে হচ্ছে রুটি বানাচ্ছিল চালের, এটা হচ্ছে চাল দিয়ে হচ্ছে কাইটা করা, সেটা দিয়ে রুটি বানাচ্ছিল। এভাবে করলে অনেক বেশি ক্রাঞ্চিনেস আসে পিঠার মধ্যে। অনেকে আটা দিয়েও করে থাকে, সেটাতে হচ্ছে টেস্ট ভালো আসে না। তো মা ভাবি মিলে এখানে হচ্ছে রুটি বানাচ্ছিল আর অন্যজন কেটে কেটে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয় কাজগুলো। এই কাজগুলো হয় কি যে গ্রুপ আকারে করলে অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর হচ্ছে প্রেশারও কম পড়ে একজনের ওপর। আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মা, চাচি, দাদিরা মিলে হচ্ছে উঠানে বসে বসে, রান্নাঘর তো অনেক বড় ছিল, উঠানে বসে বসে তারা এই পিঠাগুলো বানাতো। সেই সিনারিগুলো অন্যরকম ছিল, এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম। তো যাই হোক, এই মেশিনটা থাকায় আমাদের অনেক কাজ সহজ হয়ে গিয়েছে। এটা দারাজ থেকে নেওয়া। তো এভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সময়ও বাঁচে, হাতেও হচ্ছে ফোল্ড করতে হয় না। যারা যারা ঝামেলার জন্য এই হাতকুলি পিঠা বা নারকেল চিনি গুঁড়া পিঠা বানাতে চান না, তারা এটা ব্যবহার করতে পারেন। তাহলে কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলাও কম মনে হয়। মেশিনটা দিয়ে বানানোর পর পিঠাটা অনেকই সুন্দর হয়েছে দেখতে, শেপও। তো এরপর ভাজাভাজি পালা, তো সেই দায়িত্ব আমিই পালন করছিলাম। তো এ ফাঁকে আমি ভেজে নিচ্ছিলাম। খুবই মচমচে করে ভেজে নিতে হবে যাতে পরবর্তীতে আর নরম না হয়ে যায়, খেতেও ভালো লাগে। এটাই হচ্ছে ফাইনাল লুক। আপনারা যদি সংরক্ষণ করতে চান এয়ারটাইট কন্টেনারে হচ্ছে রেখে দিবেন, অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।